হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ অনেক দিন পর আমি আরেকটি রেসিপি নিয়ে এলাম। মুসুর ডাল আর একটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন খুব টেস্টি একটি রেসিপি। তো আমি এখানে ডালগুলোকে ভালো করে আমি পাটায় বেটে নিয়েছি আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো তারই সাথে কিছু পরিমাণ আমি আলু কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো, সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ডাল বাটাটার মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ গরম মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এদিকে কড়াইতে তেল গরম হয়ে আসছে, তো এর মধ্যে আমি এখন ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে আমি বড়াগুলো তৈরি করে নেব। তো ডাল বাটার মধ্যে ডিম দিয়ে দিলে, একটা ডিম ফাটিয়ে দিলে ডালের বড়াগুলো টেস্ট বেড়ে যায়, তো আর বড়াগুলো ফুলে ওঠে, খুব সুস্বাদু হয় খেতে। তা আমি এভাবে সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখন তারই সাথে কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরে, তার সাথে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ও গোটা রসুন। তা হালকা লাল হয়ে এসছে, আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ নুন দিয়ে দিব এর মধ্যে, মানে লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এবং এর মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা যে টমেটোটা ছিল সেটা আমি বেটে রেখেছি। এখন এর মধ্যে আমি বাটা টমেটোটা দিয়ে দিব। এর মধ্যে আমি এখন কোনো বাটা মশলা দেব না এক্সট্রা করে। তো এখন অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম, ভালো করে যেন কষানো হয়, যেহেতু সবগুলোই গুঁড়ো মশলা তাই একটু জল দিয়ে দিলাম। আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ছিল সেটাও দিয়ে দিলাম, অপশনাল, যে আপনারা চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে আমি এখন স্বাদের জন্য 1/2 চামচ মিট মশলা দিয়ে দিলাম কষানোর সময়। তো 2 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়েছি। এখন ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। ভালো করে 3 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে এর মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যদিও আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, দেখাইনি, তাই আপনাদের জন্য দেখালাম যে 1/2 চামচেরও কম গরম মশলা দিয়েছি। তো আমার ডালের বড়ার সুস্বাদু রেসিপি তৈরি। আপনারা চাইলে সামান্য পরিমাণ ঘি দিয়ে নামাতে পারেন, তো আমি ঘি দিইনি। আমার একটি ডিম ও মুসুরির ডাল দিয়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে গেছে, একদম পরিবেশন করার জন্য তৈরি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, তাতে আপনাদের কাছে নতুন নোটিফিকেশান চলে যাবে। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপেক্ষা করুন আমার নেক্সট রেসিপির জন্য।